সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের শক্তি সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 3 থেকে 4টি সৃজনশীল থাকবে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেতে পারো। তোমাদের কোনো ক্লাসের রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে ওই বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা মূলত এখানে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। ঢাকা বোর্ড 2017 সালের এই প্রশ্নটি এসেছিল। দেখো, এটা হচ্ছে সেই উদ্দীপক। উদ্দীপকের আগে এই প্রশ্ন এসেছিল, গতিশক্তি কাকে বলে? ধনুকে তীর টেনে ধরলে কিভাবে শক্তি রূপান্তর ঘটে ব্যাখ্যা করো। তো এখানে দেখো, আমরা ক খ প্রশ্নটি আমরা যেহেতু জ্ঞান এবং অনুধাবনের আলাদা আলাদা ক্লাস দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, যারা দেখো নাই দেখে নিবে। এই জন্য আমি এখানে সংজ্ঞাগুলো ক খ গুলো আমি এখানে ব্যাখ্যা করিনি। এরপরে বলে দিচ্ছি, গতিশক্তি হচ্ছে গতির জন্য যে শক্তি অর্জন করে সেটা হচ্ছে গতিশক্তি। আবার ধনুকে তীর টেনে ধরলে শক্তি রূপান্তর ঘটে। ধনুকের সঞ্চিত বিভব শক্তি তীর নিক্ষেপের সাথে সাথে গতিশক্তিতে রূপান্তরিত হয়, এইভাবেই শক্তি রূপান্তর ঘটে। গ প্রশ্নটি দেখো, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। আমরা এখানে উদ্দীপকটি একটু বোঝার বিষয় আছে। দেখো, বস্তুটি থাকবে ঠিক এই অবস্থানে আছে, ভি অবস্থান, উপরে 50 মিটার উপরে বস্তুটি অবস্থান করতেছে। সেই বস্তুটির ভর হচ্ছে m সমান 40 কেজি। তো এখানে যদি এটার বেগ, আমরা জানি যে পদার্থ বস্তুর বেগ ভূমিতে পড়ার আগে সর্বাধিক বেগ প্রাপ্ত হয়। দেখো, এখানে ভূমিতে আঘাত করবে সেটাই বলছে। তাহলে ভূমিতে আঘাত করার আগে বুঝে নিতে হবে সর্বাধিক বেগ সে অর্জন করবে। এই বিষয়টি তোমরা সবসময় খেয়াল রাখবে। তাহলে ভূমিতে মানে এ বিন্দুতে, এক্ষেত্রে আমাদের এই বিন্দুতে কিন্তু আমরা বস্তুটি স্থির আছে ভি বিন্দুতে। তাহলে এখানে আদি বেগ হচ্ছে 0। আর উচ্চতা হচ্ছে, দেখো এখানে 50 মিটার উচ্চতা আমাদের আছে, 50 মিটার, আর জি সমান হচ্ছে 9.8। তো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা সূত্র জানি, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh। এখানে দেখো এই আদি বেগ 0, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু আমরা 2gh, এই জি এর মান আর এস এর মান বসলে আমরা এখানে ভি এর মান পেয়ে যাব। তো এটাই হবে তার এই যে ভূমিতে পড়ার মুহূর্তে বেগ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সংক্ষিপ্ত একটি গাণিতিক সমস্যা। তো এই সমস্যাটি আমরা একটি সূত্রের মাধ্যমে করে ফেলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইউ আদি বেগ কেন 0, এটা আবার দেখো, এই যে ভি বিন্দুতে বস্তুটি এখন স্থির আছে, বস্তুটি কিন্তু নিচের দিকে এখনো মানে পড়তেছে না। এই জন্য ভি বিন্দুতে আদি বেগ 0 হবে, উচ্চতা 50 মিটার, আর হচ্ছে জি এর মান হচ্ছে 9.8 আমরা জানি। তো এই মানগুলো এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এটাকে বিস্তারিত ক্যালকুলেশন করবে খাতা কলমে, আমি কিন্তু এটা সংক্ষেপ করেছি। দেখো, গ প্রশ্নটি হচ্ছে, বস্তুটি কত বেগে ঘোরার গ প্রশ্নটি, বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে এটি শক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে কিনা, গাণিতিকভাবে যুক্তি দাও। শক্তির সংরক্ষণশীলতার সূত্রটি হচ্ছে, আমরা জানি যে বস্তুটির সকল অবস্থানে তার মোট শক্তি সমান হবে। যদি হয়ে থাকে তাহলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতিটি মেনে চলে, অর্থাৎ শক্তির কোনো রূপের পরিবর্তন হয় না, শক্তি যে অবস্থানেই থাকুক সেটার মান একই থাকবে। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো এখানে আমরা দেখো এবিসি 3টি অবস্থান আমরা এখানে দেখতেছি। এবিসি এই 3টি অবস্থানে গতিশক্তি বিভব শক্তির সমষ্টি যদি সমান হয়, তাহলে এই যে দেখো বি এবং সি বিন্দুতে যদি গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি যদি সমান হয়, তাহলেই আমরা প্রমাণ বুঝে নিতে পারবো যে শক্তির সংরক্ষণশীলতা সূত্রটি এখানে প্রতিপালিত হচ্ছে। দেখো, আমরা সমাধানটি দেখার চেষ্টা করি। ভি অবস্থানে প্রথমে বস্তুটি এখানে আছে। তো এখানে বস্তুটির বেগ আমরা জানি 0। তো যেহেতু ভি অবস্থান বস্তুটি স্থির, ওখানে তার বেগ নেই, তাহলে এই ক্ষেত্রে যেহেতু বেগ নেই তাহলে গতিশক্তি থাকবে না। তাহলে গতিশক্তি আমরা পেয়ে যাব, গতিশক্তি ইকুয়াল টু
0, যেহেতু ব্যাগ নেই, ব্যাগ শূন্য, তাহলে যে ভি অবস্থানে গতিশক্তি অবশ্যই শূন্য হবে। দেখো ভি অবস্থানে আরো একটি শক্তি তার অবস্থানের জন্য আছে, সেটা হচ্ছে বিভব শক্তি। আমরা জানি এখানে উচ্চতা is equal to 50 মিটার, এই যে 50 মিটার উচ্চতা, ভর m equal to 40 কেজি দেখানো দেওয়া আছে। বিভব শক্তি E equal to F equal to mgs, জি এর মান আমরা জানি 9.8। এই যে মানগুলো বসিয়ে দিলে এখানে পেয়ে যাব আমরা, দেখো 19,600 জুল হচ্ছে তার বিভব শক্তি। আমরা জানি বস্তুর একটা অবস্থানের জন্যই তার নির্দিষ্ট শক্তি আছে, আর সেখানে অবশ্যই নির্দিষ্ট উচ্চতা বা দূরত্বে সে অবস্থান করতে হবে। তাহলে এখানে মোট শক্তি কত? গতিশক্তি হচ্ছে 0 আর বিভব শক্তি হচ্ছে 19,600, তাহলে মোট শক্তি 19,600 জুল। আমরা বুঝে ফেলছি আশা করি। দেখো পরের অংশটি সি অবস্থানে। তো সি অবস্থানে দেখো এখানে বস্তুটি এই এ থেকে সি অবস্থান পর্যন্ত এসেছে, তাহলে তার এখানে দূরত্বটি আমাদের প্রয়োজন হবে। তো দূরত্ব হচ্ছে এখানে যেহেতু বস্তুটি আমরা ছেড়ে দিচ্ছি সি অবস্থানে আসতে, সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। যেহেতু এ থেকে এই বস্তুটির দূরত্ব হচ্ছে, উচ্চতা হচ্ছে 30 মিটার, এই যে দেখো 30 মিটার এখানে দেখাচ্ছে, তাহলে এখানে সম্পূর্ণটা হচ্ছে 50 মিটার। তাহলে সে 30 মিটার পর্যন্ত অলরেডি নেমে আসছে। তাহলে কয় মিটার আসছে? সে 30 মিটার বাকি আছে, কিন্তু সে নেমে আসছে তাহলে কতটুকু? 50 মিটার উচ্চতা থেকে 20 মিটার। এই দেখো আমরা এটা বের করছি, 50 বিয়োগ 30 20 মিটার। আদিবেগ তো 0 আমরা জানি, আদিবেগ 0 এই অবস্থানে, আদিবেগটাই হচ্ছে আদিবেগ। আর উচ্চতা is equal to এখানে 30 মিটার, এই যে দেখো উচ্চতা 30 মিটার, ভর m equal to 40 কেজি, এটা যা ছিল তাই। আর স্মল জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ g equal to 9.8। তাহলে এখানে বিভব শক্তি যেহেতু উচ্চতা 30 মিটার, তাহলে বিভব শক্তি mgs। বিভব শক্তি আমরা হিসাব করে নেব, m এর মান হচ্ছে 40, g এর মান 9.8, h এর মান হচ্ছে 30। এই মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো 11,760। আর এখানে এই যে সি অবস্থানের শেষ বেগটা আমার লাগবে গতিশক্তি বের করতে হলে। তো শেষ বেগ আমরা বের করবো b স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gs, এই সূত্রের সাহায্যে। s কে আমরা এখানে বের করে নিয়েছি, দেখো s ইকুয়াল টু হচ্ছে 50 মাইনাস 30 20 মিটার। তাহলে দেখো আমরা এই যে ইউর মান 0, যেহেতু বস্তুটির আদিবেগ 0, 2 ইন্টু 9.8 ইন্টু 20 ইকুয়াল টু হচ্ছে 392। এই b স্কয়ারের মানটি এখানে এনে বসিয়ে দিলেই m এর মান আমরা জানি 40, আমরা পেয়ে যাব 7,840। তোমরা এগুলো মানগুলো অবশ্যই বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করে তারপর হিসাবটা এখানে লিখবে। তো দেখো মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো বিভব শক্তি হচ্ছে 11,760 জুল আর গতিশক্তি হচ্ছে 7,840 জুল, তাহলে টোটাল 19,600 জুল। তাহলে দুটি বিন্দুতে আমরা কিন্তু মোট শক্তি পেয়ে গেলাম। বি বিন্দুতে আমাদের শক্তি মোট শক্তি ছিল 19,600 জুল, সি বিন্দুতেও কিন্তু মোট শক্তি 19,600 জুল। অনুরূপভাবে আমরা এ বিন্দুতে দেখব। এ বিন্দুতে যেহেতু বস্তুটি ভূমিতে চলে আসবে, তাহলে এখানে এই যে 50 মিটার উচ্চতা থাকবে না আমরা জানি, তাহলে উচ্চতা is equal to 0, তাহলে এই ক্ষেত্রে বিভব শক্তি শূন্য হয়ে যাবে। যেহেতু বিভব শক্তি ইকুয়াল টু mgs, এখানে যদি h শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই এই রাশিটি শূন্য হয়ে যাবে, তাহলে বিভব শক্তি শূন্য। তো গতিশক্তির ক্ষেত্রে এখানে বস্তুটি দেখো এ অবস্থানে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে আমরা দেখতেছি, যে 50 মিটার সম্পূর্ণ দূরত্বটি অতিক্রম করে সে এখানে চলে আসবে। তাহলে এই অবস্থানে তার যে ভ্যাগ সেটা আমরা বের করে নেব, b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2gs, এটার দ্বারা s হচ্ছে এখানে 50 মিটার, এই যে s 50 মিটার, আর g এর মান আমরা জানি 9.8। তো এই মানটা আমরা পেয়ে যাব 980 মিটার পার বর্গ সেকেন্ড। যেহেতু এখানে b স্কয়ার আছে, তো গতিশক্তি b স্কয়ার e ইকুয়াল টু হাফ m b স্কয়ার, m এর মান আমরা জানি 40 কেজি, b এর b স্কয়ার মান এই যে এটা 980, b স্কয়ার মানে 980 বসিয়ে দিলে কিন্তু এখানে আমরা একটা মান পেয়ে যাব 19,600 জুল। তাহলে আমরা গতিশক্তি পেয়ে গেলাম, বিভব শক্তি পেলাম। মোট শক্তি দেখো বিভব শক্তি ছিল 0, গতিশক্তি 19,600 জুল, তাহলে মোট শক্তি হচ্ছে 19,600 জুল। আশা করি আজকের এই যে ক্লাসটি এটি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অনেকগুলা গাণিতিক সমস্যা আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু আসে। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো যেগুলো আছে এগুলো করে নিবে। তো দেখো তাহলে আমাদের এই যে প্রশ্নটি এ বি সি তিনটি অবস্থানে কিন্তু মোট শক্তি সমান, সেজন্য আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আশা করি বুঝতে পারি। অনুরূপ একই প্রশ্ন দেখো রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। বিভব শক্তি কাকে বলে? বস্তুর অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে সেটা বিভব শক্তি। বায়োমাসকে শক্তি বহুমুখী উৎস বিবেচনা করা হয় কেন?
এটাকে অর্থাৎ বায়োমাসকে গ্যাস, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, অনেক ধরনের শক্তি হিসেবে ব্যবহার করা যায়। এই জন্য এটাকে বহুমুখী শক্তির উৎস বলা হয়। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে ঠিক একইভাবে তোমরা করে ফেলবে। আগের 1 নাম্বার যে সৃজনশীলটি ছিল ওখানে যেভাবে ছিল ঠিক এইভাবে করে ফেলবে, সংখ্যাটি চেঞ্জ করে। এখানে আরো একটি বিষয় নির্ণয় করতে হবে, ভূমি হতে এ বিন্দুতে বস্তুটি উঠাতে 2 মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। এখানে ক্ষমতাটিও বের করতে হবে। তো ক্ষমতা বের করতে হলে আমরা বিভব শক্তি আগে বের করে নেব। বিভব শক্তি বা কৃত কাজ হচ্ছে mgh। এই যে m এর মান হচ্ছে 5 কেজি, দেখো 5 কেজি m এর মান। এই যে উচ্চতা হচ্ছে h এর মান 60 মিটার 09.8। এই যে দেখো 2940 জুল। তো এটা হচ্ছে তার কৃত কাজ বা বিভব শক্তি। এতে সময় লাগে 2 মিনিট। তো 2 মিনিট সমান আমরা বলতে পারি, অবশ্যই যেহেতু 1 মিনিটে 60 সেকেন্ড, 2 মিনিটে 120 সেকেন্ড। তো অবশ্যই আমরা 120 সেকেন্ড সময় পেয়ে গেলাম এখানে। তাহলে এই যে দেখ ক্ষমতা P = W/T। তো W হচ্ছে mgh অর্থাৎ 2940 জুল, আর T এর মান হচ্ছে 120 সেকেন্ড। এই মানটি আমরা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ক্ষমতা। এই যে ভূমি হতে এ বিন্দুতে পুষতে, যে এ বিন্দুতে পুষতে তার কত, মানে 2 মিনিটে তার কত ক্ষমতা প্রয়োগ করতে হবে, এই সি থেকে বস্তুটাকে এখানে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করতে। তাহলে ক্ষমতা = W/T। এই W হচ্ছে এটা 2940 জুল, সময় লাগে হচ্ছে 2 মিনিট 120 সেকেন্ড। তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতা। এখানে W এর মান, T এর মান বসিয়ে দিলে আমরা ক্ষমতা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। গোড়ার গ অঙ্কটি হুবহু একই রকম। আমরা যে 1 নাম্বার সৃজনশীলের যে সমস্যাটি করেছিলাম ঠিক হুবহু একই রকম। তোমরা উদ্দীপকের সাথে মিলিয়ে অবশ্যই নিজে করবে। যদি না বুঝে থাকো তাহলে ওই অঙ্কটি আবার একবার দেখবে, ওই ভিডিওটি টেনে আবার দেখবে, দেখার পরে আবার নিজে নিজে ওই অঙ্কটি করার চেষ্টা করবে, তারপরে এই অঙ্কটি আবার নিজে করবে। কারণ আমরা জানি যে একই নিয়মে একটি অঙ্ক যদি সলিউশন কেউ আমাকে করিয়ে দেয়, ঠিক একই নিয়মে আমি আরো অনেকগুলো অঙ্ক নিজে নিজে সলিউশন করতে হবে। দেখো কুমিল্লা বোর্ড 17তে এই ধরনের একটি প্রশ্ন এসেছিল। প্রশ্নটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো। অবশ্যই তোমরা পারো। দেয়ালে ফেরে ঢুকালে আটকে থাকে, কেন ব্যাখ্যা করো। আমরা জানি ঘর্ষণের কারণে আটকে থাকে। তো বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে নির্ণয় করো, এটা একটা প্রশ্ন। তাহলে একই প্রশ্ন তোমরা অবশ্যই নিজেরা করবে। আর বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করার জন্য অবশ্যই তার এই যে সর্বশেষ যে ভেগটা, ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে যে ভেগ v² = 2gh, এটার সাহায্যে আমরা তার ভেগটা নির্ণয় করবো। আমরা জানি যে এই বিন্দুতে বস্তুটির আদি বেগ হচ্ছে 0, উচ্চতা হচ্ছে এই যে 49 মিটার, এখানে 49 মিটার হবে, এখানে 60 মিটার না 49 মিটার হবে। আর এর মান 9.8। এখানে এই মানটি বসিয়ে দিলে আমরা v² মান পেয়ে যাব। v² মান পেয়ে গেলেই কিন্তু আমরা গতিশক্তি পেয়ে যাব। গতিশক্তি আমরা জানি E = 12 mv²। এই যে দেখো 12 mv²। তাহলে গতিশক্তি আমরা এই যে v² মান এখান থেকে নিয়ে, এই যে m এর মান এখানে আছে দেখো 100 কেজি, আর v² মানটি আমরা এখান থেকে নিয়ে তাহলে আমরা এই অঙ্কটি করে ফেলবো। এরপরে দেখো গোড়ার গ প্রশ্নটি কিন্তু একই প্রশ্ন। আমরা এর আগে যে 2টি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম, ওই 2টি সৃজনশীল প্রশ্নের গোড়ার গ যেরকম ঠিক একই রকম কিন্তু এই প্রশ্নটি। তো ওই প্রশ্ন, প্রথম প্রশ্নটি যারা পারবে তারা এই প্রশ্নটি অবশ্যই পারবে। একইভাবে তোমরা চর্চা করবে। রাজশাহী বোর্ড 2016, যশোর বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2016 এর প্রশ্নগুলো একই রকম। যারা আজকের এই 3টি প্রশ্ন বুঝবে, সলিউশন করতে পারবে, নিশ্চয়ই তারা পরের প্রশ্নগুলো পারবে। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক করবে। এবং তোমার কোনো ক্লাসের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।